বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সোনারাং জোড়া মঠে, যে মঠের নির্মাণশাল অনেক আগে থেকে 1840 সালে ছোট মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং পরেরটি প্রতিষ্ঠিত হয়। প্রথমটি প্রতিষ্ঠিত 1843 সালে এবং পরবর্তী প্রতিষ্ঠিত 1880 থেকে 86 এর মধ্যে। এই মন্দিরটি প্রথমে ছিল শিব মন্দির হিসেবে, পরবর্তীতে এটি জোড়া মঠ হিসেবে পরিচিত হয়। জোড়া মঠ হিসেবে পরিচিত হলেও আসলে এই দুটি হচ্ছে মন্দির, যেটির বর্ণনা এবং সব কিছুই আপনাদেরকে ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই মুন্সিগঞ্জের ভিডিও জোড়ামঠ। সোনারাং জোড়ামঠ বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর এই প্রত্নতত্ত্ব নিদর্শন। এটি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারাং গ্রামে অবস্থিত। কথিত ইতিহাসে জোড়ামঠ হিসেবে পরিচিত লাভ করলেও মূলত এটি জোড়া মন্দির। মন্দিরের একটি প্রস্তরে লিপি থেকে জানা যায়, এলাকার রূপচন্দ্র নামে হিন্দু লোক বড় কালী মন্দিরটি 1840 সালে ও ছোট মন্দিরটি 1886 সালে নির্মাণ করেন। ছোট মন্দিরটি মূলত শিব মন্দির, বড় মন্দিরটির উচ্চতা প্রায় 15 মিটার। এবার জানিয়ে দেব এই মন্দিরটির কাঠামো সম্পর্কে। অষ্টভুজ আকৃতির এই মঠের দৈর্ঘ্য প্রস্থ 21 ফুট। বড় মন্দিরটির উচ্চতা প্রায় 15 মিটার। চুন সুরকি দিয়ে তৈরি মাঠের দেয়াল বেশ পুরু। মন্দির দুটির মূল উপাসনালয় কক্ষের সঙ্গে রয়েছে বারান্দা। বড় মন্দিরের 1.94 মিটার এবং ছোটটিতে 1.5 মিটার বারান্দা। এছাড়া মন্দিরের সামনের অংশে বেশ বড় আকারের একটি পুকুর রয়েছে। বড় মন্দিরটি তৈরির সমসাময়িক সময়ে এই পুকুরটি তৈরি করা হয়। মূল মন্দিরের ছাদ নিচু গোলাকার গম্বুজ আকৃতির। সোনারাং গ্রামে একসময় হিন্দু সম্প্রদায়ের একচ্ছত্র আধিপত্য ছিল। মন্দিরের একটি নামফলক থেকে জানা যায়, রূপচন্দ্র নামে এক হিন্দু বণিক জোড়া মঠের নির্মাতা। স্থাপনা দুটি মঠ নামে পরিচিত পেলেও আসলে এগুলো হিন্দু মন্দির। কথিত আছে, শ্রী রূপচন্দ্রের অন্তর্দৃষ্টি ক্রিয়া এখানেই সমাপ্ত হয়েছে। এখানের নির্মাণশৈলী কিন্তু আগের মতোই রয়ে গেছে, তবে যত্নের অভাবে এটি ভঙ্গুর অবস্থায় হয়ে গেছে। এর মধ্যে যে অংশগুলো দেখছেন সেগুলো কিন্তু সেই সময় নির্মিত। এর যে নকশা ছিল সেগুলো দেখার মতো ছিল, কিন্তু আস্তে আস্তে নকশাগুলো এই পর্যায়ে এসে পৌঁছে গেছে। ভিতরে এখন শুধু নেশার আখড়া। এখানে ঢুকলেই আপনি থমকে যাবেন। যেখানে দেখবেন অসংখ্য বোতল পড়ে আছে। মানুষের এই যে স্থানটি রক্ষার বদলে উল্টা আরও এই স্থানটি কিভাবে ধ্বংস হয় সেটি দিকে সবার এখন নজর। এই গলি দিয়ে গেলে দেখা যায় যে পাশাপাশি দুটি মন্দির, একটি একটু উঁচুতে অবস্থিত আর একটি একটু নিচুতে অবস্থিত। বড় এবং ছোট দুটি ভাগে বিভক্ত। কোনো ইতিহাস থেকে জানা যায় যে এখানেই রূপচন্দ্রের অন্তর্দৃষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। আমি মুন্সিগঞ্জের বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে মুন্সিগঞ্জ হলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্যতম একটি জায়গা, যেখানে প্রত্নতত্ত্ববিদদের অনেক দখল রয়েছে। কারণ এখানে রাজা জমিদার সবারই বসবাস ছিল। এরপর 12 ভূঁইয়াদের অবস্থানও এই অঞ্চল জুড়ে। অর্থাৎ এই অঞ্চল অনেক সমৃদ্ধ ছিল তৎকালীন সময়ে। সে সময়ের রাজা জমিদার সবাই এখানে এসে বসতি করত। কারণও একটা ছিল, কারণ এখানের নদীটা ইছামতি নদী এবং পদ্মা নদী। তখনকার দিনে একমাত্র যানবাহন ছিল নৌযান, আর নৌযানের জন্য নদীর পাশে এসে তারা বসতি করত। এখানে যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের মূল অংশ। এখানে এই যে জায়গাটি দেখছেন, এখানে কিছু ছিল, কিন্তু এখন এটি শুধুমাত্র গর্তে রূপান্তরিত হয়েছে। আর উপরে যে এগুলো দেখছেন, এই গম্বুজ আকৃতির এগুলো রয়ে গেছে। আর এখানে এই পাশে রয়েছে একটু জানালা মতো, যেগুলো এখনো রয়ে গেছে এভাবে। আর অধিকাংশ জায়গার সব কিছুই প্রায় ধ্বংসের মুখে।
এখানে প্রত্নতত্ত্ববিদদের সাইনবোর্ড থাকলেও এখানের দেখভাল বা দেখাশোনার জন্য কেউ নাই। তাই দিনে দিনে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে এই মঠটি। মঠের উপরের অংশে যেখানে যাওয়ার মতো জায়গা আছে বলে অনেকে মনে করে, অথচ সেখানে যাওয়ার জায়গা নেই। সেখানে এখন পাখির বসবাস। অজস্র পাখি তাদের বাসা বেঁধেছে এসব পুকুরের মধ্যে, যেটি কিচিরমিচির আওয়াজ মুখরিত করে রাখে এই জায়গাটিকে। অনেক কষ্টে নির্মিত এই মন্দিরটি এখন ভঙ্গুর অবস্থায়। দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে এই মন্দিরটি। পুরনো স্থাপনাগুলো ধ্বংস হতে দেখলে মনটা বড় খারাপ হয়ে যায়, কারণ একসময় যারা কষ্ট করে এগুলো বানিয়েছে তাদের মূল্যায়নটা আমরা কোথায় করছি।